হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন। চলে আসলাম আবারও একটি টিউটোরিয়াল নিয়ে, এবং এই টিউটোরিয়ালটি হচ্ছে আপডেট টিউটোরিয়াল। সেটা কেন, আমি 1 ঘন্টা আগে একটা ভিডিও করেছিলাম যেটা ছিল সিডের উপরে, এবং সিডের এনএফটির যে আপডেট, ওইটা আপনি এনএফটি কীভাবে মিন্ট করবেন, কীভাবে সেল করবেন মার্কেটে, সেই বিষয়গুলো নিয়ে একটা টিউটোরিয়াল করেছিলাম। সেখানে কিছু তথ্য মিসিং ছিল, যেহেতু একদম আর্লি স্টেজে আমি ভিডিওটি করে ফেলেছি। তো মিসিং বলতে কি, আপনি খুঁজলে পাবেন, বাট অনেকেই বুঝতে পারতেছেন না। তো সেই জন্য ভিডিওটি বানানো যে আপনার এনএফটিটা কোথায় গেল। আপনি মিন্ট করেছেন কিন্তু এনএফটি দেখতেছেন না, ওই এনএফটিটা কোথায় আছে, সেখান থেকে এনএফটি আপনি কিভাবে বাইন্ড করবেন, সেগুলো নিয়েই এই ভিডিওটি। তো এই ভিডিওটি কিন্তু মিস করা যাবে না। প্রথমে দেখতে পাচ্ছেন আমি অলরেডি ভিপিএন আবারও কানেক্টেড করে ফেলেছি আপনাদেরকে দেখানোর জন্য। এবং আবারও বলতেছি, ভিপিএন কিন্তু বোল্ট ভিপিএনটা ইউজ করবেন। এটা খুবই পাওয়ারফুল একটা ভিপিএন। প্রত্যেকটা ভিডিওতে এই ভিপিএনটা নিয়ে কথা বলার জন্য কি আবার ভাইবেন না যে এরা আমাকে স্পন্সর করেছে। আমি এতটাই গরিব, মানে আমার চ্যানেল এতটাই গরিব, এখন পর্যন্ত স্পন্সর আমি পাইনি। এটা এমনিতেই বলা, কারণ ভিপিএনটা আমার খুবই পছন্দের। আমি এটা দিয়ে যখনই কাজ করি খুব স্মুথলি কাজগুলো করা যায়। যাই হোক, কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছে সিডে। এবার আসেন, একটু আগে কিন্তু আমার এখানে 7600 ছিল। তো এটা কমার কারণ হচ্ছে আমি আপনাদেরকে ইনডেপথ দেখানোর জন্য 2টা ডিম কিনেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এগসের মধ্যে 2টা এগ আছে আনকমন, এবং আমি একটাকে এখন হ্যাচ করে ফেলবো। তো এটাকে আমি হ্যাচ করে দিলাম। আমাদের এখানে একটা বার্ড চলে আসছে, যেটা হচ্ছে এখন হান্টিংয়ে নাই। দেখেন, এই বার্ডটা কিন্তু হান্টিংয়ে, বাট এই বার্ডটা হান্টিংয়ে নাই। তখনকার লাইভ ভিডিওতে আমি এই 4টাকে এনএফটি বানাইছি, বাট আমার এইখানে কোনো এনএফটি নাই। এখন আপনাদের সবারই এটা হচ্ছে যারা হান্টিংয়ে ছিলেন। যাদের হান্টিংয়ে ছিল না তারা ইজিলি বাইন্ড করে ফেলতে পেরেছেন। যাই হোক, এখন আমরা এইটাকে এনএফটি বানাবো, ঠিক আছে? তো আমরা এই আনকমনটাকে মিন্ট এনএফটিতে ক্লিক করে দিলাম, এবং সেম আগের প্রসেসের মতন এখনও আমাদের কাছ থেকে একটা কনফার্মেশন নেবে ওয়ালেট কানেক্ট করে। তো এইটা আমাদেরকে দিয়ে দিতে হবে। এবারে আমরা হচ্ছে কনফার্ম করব, এবং আনফর্চুনেটলি আমাদের ব্যালেন্স ইনসাফিসিয়েন্ট আসছে। সো আমাকে কিছু টন কালেক্ট করতে হবে। যারা হচ্ছে আমারে অনেক অনেক বড় লোক মনে করেন, তারা দেখেন আমি কেমনি স্যাঁচড়ার মতন টন চাইতেছি। কারণ আমার কাছে ভাই কিছু থাকে না, হুদাই আপনারা আইসা আমার কাছে চান। আমি নিজেই একটা বড় ফকির নি। ওকে, থ্যাংক ইউ সুজন ভাই টন দেওয়ার জন্য। যাই হোক, তো এবার আমরা আবারও মিন্টের উপরে ক্লিক করব, এবং আমাদের ওয়ালেট থেকে সেম একই রকমভাবে একটা কনফার্মেশন নেবে, যেটা হচ্ছে একটু আগে ইনসাফিসিয়েন্টের কারণে, মানে ব্যালেন্সের কারণে হয় নাই। তো 0.08 যাচ্ছে এবার আনকমনের জন্য। এটা আমরা হচ্ছে এখন কনফার্মের উপরে ট্যাপ করে এটাকে ট্রানজাকশনটা কনফার্ম করে দিব, এবং একটু সময় লাগবে আপনার কাছ থেকে এই ট্রানজাকশনটা। দেখতে পাচ্ছেন উপরে একটা পপআপ আসছিল, কিন্তু এখন দেখেন আমাদের এইখানে যখন এটা কমপ্লিট হয়ে যাবে, মানে ট্রানজাকশনটা সাকসেসফুল হয়ে যাবে, দেন হচ্ছে আমরা এনএফটিটা মিন্ট পেজে ব্যাক করতে পারবো। তো দেখেন আমাদের ওইটা কিন্তু পপআপ যেটা উঠেছিল ওইটা চলে গেছে অটোমেটিক। ওটাকে আপনি সরাবেন না, ও নিজে নিজেই চলে যাবে। তারপরে দিয়ে হচ্ছে এই পেজটা একটু হোল্ড করবেন, এবং এইখানে দেখতে পাচ্ছেন একটা গ্রিন যেই ইয়েটা আছে না, গ্রিন ব্লাডের মধ্যে দেখা যাচ্ছে মিন্ট এনএফটি। এইটাও অটোমেটিকলি এই গ্রিন থেকে ওর আগে যেই কালারের ছিল সেইখানে চলে আসবে। আপনি চাইলে স্ক্রিনের উপরে দিয়ে একটা ট্যাপ করতে পারেন, একটু দ্রুত হয়ে যায় আর কি, আপডেটটা যেন আপনি পান সেই জন্য। তো দেখেন আমার এইখানে কিন্তু এনএফটির যে অপশনটা ছিল ওইটা গ্রিন থেকে চলে গেছে, এবং আমাদের এনএফটিটা মিন্ট হয়ে গেছে। এই পর্যায়ে আমরা কি করব, আমাদের এনএফটিটা যে আছে না, যেটা আমরা মাত্র মিন্ট করলাম, সেই এনএফটিটা এখন আমরা বাইন্ড করে দিব। তো এইখানে যেটা আমাদেরকে হান্টিংয়ে ছিল না, মানে এই যে এই এনএফটিটা কিন্তু আমরা এখন করেছি, তাই না? এখন এই এনএফটিটা আমাদেরকে বাইন্ড করতে হবে। তো এবার আমরা বাইন্ড কিভাবে করব সেইটা দেখাচ্ছি। এই বিষয়ে যদি আপনি ডিটেলস জানতে চান, তাহলে সিড আর ওকেক্সের একটা ভিডিও দেওয়া আছে এখানে, আপনি এই ভিডিওটা রেফারেন্স হিসেবে নিতে পারেন। তবে তাদের এই ভিডিও অনুযায়ী তাদের সিড অ্যাপ কাজ করছে না, যেটা
এইখান থেকে আপনারা দেখতে পারতেছেন, এখানে ইনভেন্টরিতে যদি আমি যাই আমার এনএফটি কিন্তু দেখাচ্ছে, হ্যাঁ, যে আমার এটা এনএফটি হয়েছে। বাট এইখানে বাইন্ড এনএফটিতে গেলে আমার এনএফটি কিন্তু নাই। আর এইখানে যদি আপনার ওই এনএফটিটা শো না করে, মানে এই যে ডিমটা আছে না, সরি, এই যে পাখিটা আছে না, এই পাখিটা এনএফটি ট্যাগ পাবে তাদের ওই শর্ট অনুযায়ী। এই পাখি তো এখানে শুধু পাখি আছে, এই জায়গাটায় একটা এনএফটি ট্যাগ আসবে। যখন কিনা এই এনএফটি ট্যাগ আসবে তারপরে আপনি সেই এনএফটিটাকে বাইন্ড করতে পারবেন এবং এইখানে তারপরে শো করবে। সেটার জন্য হয়তো সিডের আপডেট আনতে হবে, আদারওয়াইজ পরবর্তী অ্যানাউন্সমেন্ট পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে যে এই সিড আপনার এইখানে কেন নাই বা কখন আসবে। আপাতত আমি এতটুকু আপনাদেরকে বলতে পারি, এই রেফারেন্স অনুযায়ী তারা এখানে যেভাবে বলতেছে এইটা অনুযায়ী তাদের সিড মিনি অ্যাপ কাজ করছে না। এবং এইখানে যেই আপডেট আসার কথা বা এই বাইন্ড এনএফটিতে যেই আপডেট আসার কথা সেগুলোর একটাও আপাতত এই বোটের মধ্যে আপনি দেখতে পাবেন না। সো এইটা একটু ক্লিয়ার হবার জন্য আমার একজন সাবস্ক্রাইবার বলেছিল যে আমাকে একটা এগ কিনে নিতে, তো আমি কিনে তারপরেই কিন্তু ভিডিওটি করলাম। তো তার জন্য 3 বালতি সমবেদনা যে এটা কাজ করে নাই। যাই হোক, আমাদের ওয়েট করতে হবে নেক্সট আপডেটের জন্য। আর আপাতত অনেকের 3-4টা কোশ্চেন আছে যে আপনারা কিভাবে আপনাদের হচ্ছে এই OKX ওয়ালেটের মধ্যে আপনার হচ্ছে সিড অ্যাড করবেন। তো সেই ক্ষেত্রে আমি যদি আপনাদেরকে বলি, আপনারা এই মেইন যে ওয়ালেট আছে, মানে বিটগেটের যেই ওয়ালেট আছে, এইটাকেই OKXের মধ্যে ইম্পোর্ট করতে পারবেন। একটা নর্মাল Web3 অ্যাকাউন্ট যেই রকমের, একটা OKX Web3 অ্যাকাউন্ট সেম একই রকম। ফেজের মধ্যে গিয়ে আপনি আপনার ওয়ালেট ইম্পোর্ট করে দেন, মিনিমাম একটা অ্যামাউন্ট এখানে ডিপোজিট করে দিলেই হয়ে যাবে। আর লিস্ট করবেন না, সেল করবেন না, হোল্ড করবেন, সেটা আপনার ব্যাপার। তবে আমার মতে এই মুহূর্তে এনএফটি সেল দেওয়া বোকামি হবে। তার কারণ হচ্ছে, আপনারা যদি দেখেন এইখানে স্টোরে আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন এইগের দাম, এইটা 2 দিন আগেও, মানে এই এনএফটির আপডেট আসার আগেও এগুলার প্রাইস ছিল 32-33 টন করে, সরি 32-33 সিট পয়েন্ট করে। একটু আপডেট করে যদি আমি আনকমনটা দেখাই, এই আনকমন 100তেও আমি সেল করেছি বা কিনেছি। একটু আগে সেটা 400 ছিল, আমি একটা মাত্রই সেল করেছি। হিস্ট্রি যদি আপনাদেরকে দেখাই, দেখেন এই মাত্র কিন্তু আমি সেল করেছি এই যে একটা আনকমন, এবং এটা আমি 420-এ সেল করেছি। সো বুঝতে পারতেছেন এই রেট কি পরিমাণ বাড়ছে শুধুমাত্র এই আপডেটের জন্য। আপনারা যদি একটু সময় হোল্ড রাখেন এনএফটিগুলো, আমার মতে এখান থেকে আপনারা ভালো একটা অ্যামাউন্ট পরবর্তীতে পাবেন। এবং যেহেতু সিডের আপডেটটাও এখনও আসে নাই কমপ্লিটলি, মানে আপনারা ইনভেন্টরিতে গিয়ে আপনার যে বার্ড আছে সেইটাকে এখনই এনএফটিতে বাইন্ড করতে পারছেন না। সো এইটার জন্য একটা আপডেট অবশ্যই আসবে, তখন আরেক ধাপে পাম্প করবে। সো এগুলোর জন্য আপনাকে ওয়েট করতে হবে। এবং সিট কই গেল, মানে এনএফটি কই গেল, তার অ্যান্সার হচ্ছে আপনার এনএফটি আপনার OKX ওয়ালেটের মধ্যে আছে। এবং আপনি যখন আপনার অ্যাকাউন্টের মধ্যে ব্যাক করবেন, এনএফটিতে যদি আমি ট্যাপ করি তাহলে আমরা আমাদের এনএফটিগুলো এইখানে দেখতে পাচ্ছি। তো আমার যেই এনএফটিগুলো আছে এখানে দেখেন, এই যে এখানে কিন্তু আমার এনএফটিগুলো দেখাচ্ছে। তো এই এনএফটিগুলো আপনি চাইলে এখন এই যে সিড বার্ড এখানে যে ট্যাপ করে লিস্ট করতে পারবেন, ট্রান্সফার করতে পারবেন, হাইড করতে পারবেন। সো আপনি চাইলেই কিন্তু আপনার এনএফটিটা এই মুহূর্তে সেল করতে পারেন। এবং যেটা আমি বারবার করে বলতেছি, এখন যদি আপনি সেল করেন, পরবর্তীতে ভালো একটা অ্যামাউন্ট থেকে কিন্তু আপনি বঞ্চিত হবেন, যেটা বাস্তব কথা। কারণ এই এনএফটিগুলোর দাম পরে বাড়বে। কমন আর আনকমনটার কথা বলতে পারতেছি না, বাট রেয়ার, এপিক এগুলোর প্রাইস বাড়বেই, সেটা আপনি শিওর থাকেন। এবং আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে এই যখনই কিনা এই আপডেটটা আসবে না, এই এনএফটির এই আপডেটটা আসবে, হয়তোবা কালকে পরশুর মধ্যে আপনি আপডেট পেয়ে যাবেন। এবং তখন দেখবেন যে এই এনএফটিগুলোর দাম কিন্তু একদম স্টেবল না থাকলেও একটা লাফ দিয়ে বাড়বে। তখন চাইলে আপনি সেল করতে পারেন। এই মুহূর্তে $20-25 জন্য আমার মনে হয় না যে একটা এনএফটি সেল করে দেওয়ার কোনো মানে আছে। যদি ইমার্জেন্সি টাকার প্রয়োজন,
না থাকে। তো আপনার এনএফটি কোথায় গেল? আপনার এনএফটি হচ্ছে আপনার ওয়ালেটের মধ্যেই আছে, আপনি চাইলেই সেগুলোকে দেখতে পারবেন, চাইলেই সেল করে দিতে পারবেন, অথবা আপনার ফ্রেন্ডকে সেন্ড করতে পারবেন। দ্যাটস ইট। এবং পরবর্তী যদি কোনো আপডেট থেকে থাকে অবশ্যই আমি আমার চ্যানেলে আপডেট করে দিব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।